এবার আসেন, আমরা সবাই জানি নবীজির একজন চাচা ছিল, আপন চাচা, হযরতে হামজা। নাম শুনেছেন তো? কি বলেন, নাম শুনেছেন না? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধে ওনাকে শহীদ করা হয়েছে। শহীদ শুধু করা হয়নি, শহীদ করার পরে হামজাকে শহীদ করেছেন ওয়াহাশী। নাম কি? ওয়াহাশী। ওয়াহাশীকে আর হামজাকে শহীদ করার পরে হামজার বুক চিরে এরপরে শরীরকে খণ্ড বিখণ্ড করেছে হিন্দা। হিন্দাকে, হিন্দা হলো আবু সুফিয়ানের স্ত্রী। ওয়াহাশী ছিল একজন গোলাম, যার মালিক ওয়াহাশীকে বলেছিল, ওই ওয়াহাশী শোন, বদরের যুদ্ধে মুহাম্মাদের গ্রুপ সে আমার ভাইকে হত্যা করেছে, সুতরাং এখন উহুদের প্রান্তে যুদ্ধ হবে। ওয়াহাশী শোন রে, তুমি যদি বা ওই হামজাকে হত্যা করতে পারো তাহলে ওয়াহাশী শুনে নাও, জীবনের তরে আমি তোমাকে আজাদ করে দিব। এই আজাদ পাওয়ার আশায় ওয়াহাশীর টার্গেট ছিল, আমি বলি আর বাঁচি সেটা পরের হবে। ওমর আমার টার্গেট না, মুহাম্মদ আমার টার্গেট না, আলী উসমান আমার টার্গেট না, আমার টার্গেট হলো হামজা। কারণ হলো আমার মালিক আমাকে বলে দিয়েছে, আমি যদি নবীর চাচা হামজাকে হত্যা করতে পারি তাহলে আমার মালিক আমাকে আজাদ করে দিবে। এবার যখন উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তুমুল আকার ধারণ করেছে যুদ্ধ, উহুদের প্রান্ত ধাউ ধাউ করে যুদ্ধের আগুন জ্বলছে, সবাই কতল নিয়ে ব্যস্ত, সবাই সব কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু ওই ওয়াহাশী শুধু টার্গেটে আছে কিভাবে হযরত হামজা নবীজির চাচাকে হত্যা করা যায়। সুযোগ যখন পেয়েছে তখন এই ওয়াহাশী আর কাউরে হত্যা করে না, সামনে অনেক সাহাবায়ে কেরাম বেঁধেছে, কার উপর সে তরবারি তোলে না, সে ডাইরেক্টলি চলে গিয়েছে হামজার কাছে। হামজার কাছে গিয়ে এক কোপ দিয়ে হামজার কল্লাকে আলাদা করে ফেলে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে পড়ে যান, উনি শহীদ হয়ে যান। এবার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হিন্দাকে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিন্দার চাচতো চাচাকে হত্যা করেছিল। হিন্দা এবার প্রতিশোধের জন্য এই মরা মানুষটাকে, দেখেন কত বড় জঘন্যতম কাজ করছে হিন্দা। মরা মানুষটাকে, এক তো চাচাকে হত্যা করেছে, আবার নবীজির চাচা, এটার প্রতিশোধের জন্য এই হিন্দা মরা মানুষটা পুরো বুকটাকে ফেলেছে, কলিজা বের করেছে, কলিজা বের করে কলিজাকে হাতে নিয়ে নবীজির সামনে গিয়ে হিন্দা বলে, এই দেখো এটা তোমার চাচা হামজার কলিজা, তোমার চাচা বদরের যুদ্ধে আমার চাচাকে হত্যা করেছে, ওটার প্রতিশোধ স্বরূপ আজকে তোমার সামনে আমি তোমার চাচার কলিজা চিবিয়ে চাবিয়ে আমি রক্তপান করব। একথা বলতেছিল, আর হিন্দা নবীজির সামনে নবীজির চাচার কলিজা এরকম চিবে চিবে রক্ত পান করতেছিল। নবীজি বলে, ও হিন্দা শুনো, আমার চাচাকে তুমি শহীদ করেছো, কোনো আপত্তি নাই, আমার চাচাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, আমি খুশি, কিন্তু আমার চাচা আমাকে বড় আদর সোহাগ করতেন, আমার চাচার কলিজা তুমি আমার সামনে এরকম দুই হাতে চিবিয়ে চিবিয়ে
কলিজার রক্ত পান করছো রে হিন্দা, এটা আমি নবীজি বরদাস্ত করতে পারছি না, আল্লাহ তোমার বিচার অবশ্যই করবে। যখন মক্কা বিজয় হলো, ওই হিন্দা যখন পালিয়ে যাচ্ছিল, সাহাবায়ে কেরাম কয়েকজনের নাম বলেছিলেন, কয়েকজন দাগী আসামি। মক্কা যখন বিজয় হলো, নবীজি কয়েকটা ঘোষণা দিয়েছিলেন। এর ভিতরে একটা ঘোষণা ছিল, কয়েকজন দাগী আসামির কথা নবীজি বলেছিলেন, এদেরকে যেখানেই পাওয়া হবে এদেরকে হত্যা করা হবে। এর ভিতরে একজন ছিল ওয়াহাশী, আর একজন ছিল হিন্দা। তো হিন্দা পালিয়ে যাচ্ছিল, সাহাবায়ে কেরাম হাতে পড়েছে, তাকে হত্যা করে ফেলেছে। আর এই যে ওয়াহাশী সে পালিয়েছিল। উহুদ পাহাড়ের ভিতরে একটা গুহা ছিল, ওই গুহার ভিতরে ওয়াহাশী পালিয়েছিল। রাত্র যখন অন্ধকার হলো, নবীজি হাতিমের ভিতরে হেলান দিয়ে বসা আছেন। এই অবস্থাতে হিন্দা পালিয়ে 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 একদম নবীজির সামনে এসে বসেছে। বসে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি ওয়াহাশী, আমি দাগী আসামি, আমি এসেছি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আপনার হাত মোবারকটা বাড়িয়ে দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি কখনো কারোর কাছ থেকে মুখ ফিরিয়ে নেন না। একটা হারানো সন্তান মা পেলে মা যেরকম ভাবে খুশি হতো, নবীজির কাছে যখন কোনো কাফের মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসতো, তো নবীজি এর থেকেও বেশি খুশি হয়ে যেতেন। এবার নবীজি কি করলেন? নবীজি আস্তে করে বাম দিকে মুখ ফিরিয়ে নিলেন। ওয়াহাশী বুঝতে পেরেছে নবীজি চান না যে আমি ওয়াহাশী ইসলাম ধর্ম গ্রহণ করি। এবার ওয়াহাশী সামনে থেকে ডান দিকে এসে বলে, নবীজি আমি আপনার চাচার হত্যাকারী ওয়াহাশী, আমি জানি আমি বড় অপরাধ করেছি, আমি আপনার চাচাকে হত্যা করেছি। আমি যদি আপনার চাচাকে হত্যা না করতাম, তাহলে ওই হিন্দা আপনার চাচার কলিজা ফাড়তে পারতো না, আর আপনার সামনে এসে কলিজা চিবিয়ে চিবিয়ে রক্ত পান করতে পারতো না। নবীজি আমি এসেছি তওবা করতে, আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি তওবা কবুল করে নিব। নবীজি জবান বন্ধ, কোনো কথা বলেন না। ডান দিকে নবীজির মুখ ফেরানো ছিল, নবীজি এবার বাম দিকে মুখ ফিরিয়ে নিলেন। তার মানে হলো নবীজির মনের ইচ্ছা ওয়াহাশীর ইসলাম ধর্ম নবীজি গ্রহণ করবেন না। ওয়াহাশী এবার ডান দিক থেকে বাম দিকে এসে আবার বলে, নবীজি আমি তো সেই ওয়াহাশী, যেই ওয়াহাশীকে আমি আপনার চাচাকে হত্যা করেছি, আর হিন্দা আপনার চাচার কলিজা ফেরে বুক চিরে কলিজাকে চিবিয়ে চিবিয়ে রক্ত পান করেছিল। নবীজি আজকে আমি এসেছি আপনার দরবারে, আমি আমার ভুল স্বীকার করছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এটা বলে ওয়াহাশী তরবারি বের করে নবীজির হাতের সামনে দিয়ে বলে, নবীজি যদি আপনি চান ওয়াহাশীর হত্যার বিনিময় আপনি আমাকে হত্যা করবেন, তাহলে করতে পারেন, আমি হত্যা হওয়ার জন্য রাজি আছি। আর যদি আপনি বলেন আপনাকে ইসলামের ভিতরে দীক্ষিত করে নেবেন, তাও আমি ওয়াহাশী ইসলাম কবুল করতে রাজি আছি। আমি আমাকে আপনার হাতে আমি সুপর্দ করে দিলাম, আপনার যা মনে চায় আপনি তাই করতে পারেন। নবীজির কথা হলো তাকে হত্যাও করবেন না, তাকে কিছু বলবেনও না, আল্লাহর হাতে ছেড়ে দিবেন। এটা বলে নবীজি তরবারিকে দূরে সরিয়ে দিলেন। এবার ওয়াহাশী চুপচাপ নবীর সামনে বসে বসে অজরে চোখের পানি ফেলে
নবীজি চুপচাপ বসে আছেন। দেখি আল্লাহ পাকের পক্ষ থেকে কি ফয়সালা হয়। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে আয়াতটা শুরুতে পড়েছিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, আমি বান্দাকে ওই পর্যন্ত মাফ করতে থাকি, বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, বান্দা যতই অপরাধ করুক না কেন, বান্দা যতই দাগী আসামি হোক না কেন, আমি আল্লাহ বান্দাকে ওই পর্যন্ত মাফ করতে থাকি যেই পর্যন্ত বান্দা আমার প্রতি আশা করতে থাকে। হাদিসের ভিতরে নবীজি বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু ইযা দাআনি। আল্লাহ পাক তোমার সাথে ওরকম মুআমালা করবেন, ওরকম ব্যবহার করবেন যেমন তুমি আল্লাহ পাকের উপরে ধারণা রাখো। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাশির কথা হলো, হয়তো আজকে আমাকে নবীজি হত্যা করবেন, অন্যথায় আমাকে ইসলামের ভিতরে দীক্ষিত করবেন। তাফসীরের ভিতরে এসেছে, নবীজির মনে মনেও চাহিদা ছিল ওয়াহাশির ধর্ম যেন আল্লাহ পাক কবুল না করে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা হলো ওয়াহাশিকে ইসলামের ভিতরে দীক্ষিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। এবার নবীজি মুস্কি হাসি দিয়া ওয়াহাশিকে বলে, ওয়াহাশি শুনো, আমি শুধুমাত্র মেসেজ দেনেওয়ালা, আমি শুধুমাত্র সাংবাদিক। হিদায়াত আমার হাতে না, হিদায়াত আল্লাহ পাকের হাতে। গত জুমাতে আমরা বলেছিলাম আবু তালেবকে নবীজি হিদায়াত দিতে পারে নাই, এবার ওয়াহাশিকে আল্লাহ পাক হিদায়াত দিবেন, নবীজি হিদায়াত দিবেন না। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি ওই বান্দাকে মাফ করব ওই পর্যন্ত যেই পর্যন্ত বান্দা আমার উপরে নির্ভরশীল থাকে, আমার উপরে সে ক্ষমার আশা রাখে, ওই পর্যন্ত আমি বান্দাকে মাফ করব। এবার নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, ওয়াহাশি তোমার জন্য আল্লাহ দরওয়াজা খুলে দিয়েছেন, কিন্তু ওয়াহাশিরে শুনো, তুমি এর পর থেকে আর কোনো দিন তুমি আমার সামনে আসবা না। তোমাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, সেটা আল্লাহর একান্ত ইচ্ছা, কিন্তু ওয়াহাশিরে তুমি যখন আমার সামনে আসো, আমার ওই চাচা হামজার কলিজা চিবানোর দৃশ্য যখন আমার মনে পড়ে যায়, আমি নবী আর আমি আমাকে কন্ট্রোল করতে পারি না। খবরদার, আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন, আমিও তোমাকে কবুল করে নিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু আজকের পর থেকে ওয়াহাশি কোনোদিন আর তুমি আমার সামনে আসবে না। হাদিসের ভিতরে পাওয়া যায় এরপর থেকে আর কোনোদিন ওয়াহাশি নবীজির সামনে আসেন নাই। নবীজি যেদিন মৃত্যুবরণ করেছে ওই দিন জানাজার জন্য এসেছেন, এছাড়া আর কোনোদিন আসে নাই। কিন্তু ওয়াহাশির মনের ভিতরে একটা আগুন জ্বলছিল, আমি নবীজির চাচাকে হত্যা করেছি, এটার বিনিময় নবীজির এমন একজন দুশ্মনকে আমি হত্যা করব যার দ্বারা নবীজি আমার উপরে খুশি হয়ে যায়। এবার নবীজির মৃত্যু হয়ে গেল, আবু বকর খিলাফতের দায়িত্ব নিলেন। কিছুদিন পরেই মিথ্যা নবুয়তির দাবিদার মুসালামাতুল কাজ্জাব সে নবুয়তি দাবি করে বসলো। এবার ওই হামজা বলে, এই তো আমার সুযোগ, দুনিয়াতে আমি নবীজিকে খুশি করতে পারিনি, কিন্তু নবীজি কবরে শুয়ে শুয়ে দেখছেন যে আমার এই নবুয়তি নিয়ে ভণ্ডগিরি শুরু হয়ে গিয়েছে। এবার ওয়াহাশি বলেন, আমার জীবন যাবে যাক,
এই ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে আমি হত্যা করে ফেলবো। সে রাত্রেবেলা গিয়ে ওয়াল টপকিয়ে তার ঘরের ভিতরে ঢুকে জীবন্ত অবস্থায় মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে ফেলে। ও মিয়া, বলতে চাই, গুনাহ যতই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর উপর বিশ্বাস রাখবো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। বলতে পারেন, হুজুর আপনি তো জানেন না আমি কত বড় গুনাহগার। ও মিয়া, আমি আর তুমি যত বড়ই গুনাহ করি না কেন, আল্লাহ পাকের রহমত এর থেকেও কোটি গুণ বেশি বড়। আমি আর আপনি যত বড়ই গুনাহ করি না কেন, আল্লাহ পাকের রহমত এর থেকেও বেশি বড়। মন থেকে যদি একবার আল্লাহকে আল্লাহ বলেন না, আল্লাহ বলে ডাক দিতে পারে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলতে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনি মাফ করতে দেরি হবে না। একজন সাহাবী, আর একটা ঘটনা বলি নবীজির জীবনীর। একজন সাহাবী, সে তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কাফের ছিল। তার অভ্যাস ছিল, যখনই কোন মুসলমানদেরকে কবর দেওয়া হতো, ওই কাফের কবরস্থানে গিয়ে রাত্রেবেলা কবরস্থানে গিয়ে কবর খুদে ওই কাফন চুরি করে ধুয়ে ওই কাপড়টাকে আবার পরের দিন সকালবেলা বাজারে বিক্রি করত। জিজ্ঞাসা করতে চাই, এই অভ্যাসটা খারাপ না ভালো? কত বড় জঘন্য অপরাধ! মানুষ মরেছে আর সে ওই কাফন খুদে, কবর খুদে কাফন ধুয়ে ওই পুরাতন কাপড়টাকে আবার বাজারের ভিতরে নতুন দামে বিক্রি করত। তখনও সে মুসলমান হয়নি। একদিনের ঘটনা, মদিনার ভিতরে একজন সুন্দরী মহিলা মারা যায়, আর সে টার্গেটে রেখেছে রাত্রেবেলা যখন সবাই নিলিবিলি হয়ে যাবে, এই মহিলার কাফনের কাপড় চুরি করে আমি পরের দিন বাজারে বিক্রি করব। রাত্রবেলা যখন হলো, সবাই যখন ঘুমিয়ে যায়, মদিনার কোথায় কোনো মানুষ নাই। ওই কাফন চোর যখন কবরস্থানে গেল, এবার গিয়ে দেখে, হায় রে হায়, কবরস্থানের ভিতরেও কোনো মানুষ নাই। পুরো মদিনা নীরব নিস্তব্ধ অবস্থায় আছে। এবার যখন সে কবর খোঁড়ার জন্য কবরের ভিতরে গেল, যখন কাফন চুরি করে কাফনটাকে ভাঁজ করে এবার উপরে উঠবে, সেইবার মনে মনে বলে, আরবের মদিনার ভিতরে এত সুন্দর মেয়ে, বিবাহ করার মতন কোন শক্তি সামর্থ্য আমার নেই। মদিনার ভিতরে মুসলমান সবাই ঘুমিয়ে আছে, মুসলমানদের নবী মুহাম্মদও ঘুমিয়ে আছে। এই একটা সুবর্ণ সুযোগ, এটাকে কাজে লাগাতে হবে। সুতরাং সে ওই নাউজুবিল্লাহ মৃত্যু সুন্দরী মহিলার সাথে সে শারীরিক সম্পর্ক করে ফেলে, নাউজুবিল্লাহ। সকালবেলা যখন হলো, কাফের, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার দিলটাকে এবার খুলে দিবেন। সকালবেলা কাফনের কাপড় নিয়ে যখন বাজারে যায়, দাম দর হাঁকাচ্ছে, কিন্তু তার মনের ভিতরে একটা ব্যথা, আমি কাফন চুরি করি একটা অপরাধ, আবার মৃত নারীর সাথে জিনা করেছি একটা অপরাধ, না জানি আমার অবস্থা কি হয়। এই পেরেশানিতে সে আর কাপড় টাপন বিক্রি করে না, দৌড় দিয়ে চলে এসেছে আবু বকরের কাছে।
ভাই আবু বকর শুনো, বললে বিশ্বাস করবে না। খুঁজে দেখো তোমাদের কবরস্থানে যতগুলো লাশ আছে, একটা লাশের কবরের ভিতরও কাফন নাই। সব কাফনগুলো আমি চুরি করেছি। আবু বকর, আমি এত বড় অপরাধ করেছি। শুনো আবু বকর, গত রাত্রে তোমাদের মুসলমানদের অমুকের বোন, অমুকের মা ইন্তেকাল করেছে। বলে হা। আমি যখন কাফনের কাপড় চুরি করতে গেলাম, আমার মনের ভিতরে শয়তান ধোঁকা দিয়েছে, তার সাথে আমি অবৈধ কাজে লিপ্ত হয়েছি। কিন্তু ভাই আবু বকর শুনো, অবৈধ কাজ ঠিকই আমি করেছি, কিন্তু এরপর থেকে আমার মনের ভিতরে আর স্থির নাই। মনের ভিতরে শুধু জ্বালা পোড়া। অপরাধ তো করেছি, মরা মানুষের সাথে আমি জিনা করেছি। অবশ্যই আমার একদিন মৃত্যুবরণ করতে হবে। সৃষ্টিকর্তার সামনে আমার দাঁড়াতে হবে। ওই দিন যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? আবু বকর, এই টেনশনে এরপর থেকে আমার ঘুম আসে না, এরপর থেকে আমার মুখের ভিতরে খাবার ঢুকে না। ও ভাই আবু বকর, কোন পথ আছে কিনা বলো। আবু বকর বলে, শোনো, তুমি যেই জঘন্য অপরাধ করেছো, এক তো তুমি কাফের, আবার দ্বিতীয়ত হলো কাফনের কাপড় চুরি করো। হায় রে হায়, তৃতীয়ত আবার তুমি মৃত নারীর সাথে জিনায় লিপ্ত হয়েছ। না না, যাও, তোমার ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। সাহস থাকলে ওমরের কাছে গিয়া বলো। ওমরের কাছে যখন বলল, ভাই ওমর, আমি তোমার নবী মুহাম্মাদের কাছে যাওয়ার মতন সাহস পাচ্ছি না। এত বড় অপরাধ নিয়ে আমি কিভাবে তোমাদের নবীর সামনে গিয়ে আমি দাঁড়াবো? আমার সাহস হচ্ছে না। ও ভাই ওমর, তুমি একটু আমার সাথে চলো, নবীজির কাছে তুমি একটু আমার বিষয়ে সুপারিশ করো, নবীজি যেন আমার ইসলাম ধর্মটা কবুল করে নেয়। ওমর তো রাগী মানুষ, ধমকি দিয়া বলেন, তোমার মতন মানুষের জন্য নবীজি বসে আছেন বলে বের করে দিয়েছে। কিন্তু ওই লোকের মনের ভিতরে ব্যথা। হায় রে হায়, এটা ব্যথা না, এই ব্যথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দিয়ে দিয়েছেন। এই মানুষটাকে আল্লাহ পাক কবুল করবেন, এই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতি বানাবেন, এই মানুষটাকে আল্লাহ পাক আল্লাহর সঙ্গে লাগিয়ে নেবেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে ব্যথা আর জ্বালা পয়দা করে দিয়েছেন। হায় রে, আমি অপরাধী। এই যে একটা গুণ, আমি অপরাধী, এটা সব থেকে বড় বেশি গুণ, ভালো গুণ। অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্যন্ত মাফ করবেন যেই পর্যন্ত অপরাধী অপরাধ করে সেটাকে স্বীকার করে, আমি অপরাধী, আমি গুনাহগার। আল্লাহ, আমি যতই গুনাহগার হই না কেন, আমার গুনাহ থেকে তোমার রহমতের দরওয়াজা হাজার গুণ বেশি বড়। বান্দা যতক্ষণ পর্যন্ত এটা ধারণা করতে থাকে, আল্লাহকে বলতে থাকে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ করেছি, আর কোনোদিন করব না, মাফ করে দাও। আল্লাহ পাক বলে, বান্দারে, এই কথাটা বলতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। এবার ওই সাহাবী মনে মনে বলে, হায় রে হায়, নবীজির সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর আমাকে ফিরিয়ে দিয়েছে। নবীজির সর্বশ্রেষ্ঠ সাহাবী ওমর আমাকে ফিরিয়ে দিয়েছে। কিভাবে নবীজির সামনে গিয়া বসি? এবার সে নবীজির সামনে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। নবীজি বলে, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসবে,
আমি মুহাম্মদ কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এবার সে ওখান থেকে চলে যায়। উহুদ পাহাড়ের উপর উঠে সে এবার ভাবে, হায় রে হায়, আমি মুহাম্মাদের সাথে কোনো অপরাধ করি নাই, ওমরের সাথেও আমি কোনো অপরাধ করি নাই, আবু বকরের সাথেও আমি কোনো অপরাধ করি নাই। যদি আমি অপরাধ করে থাকি আল্লাহর সাথে করেছি, আমাকে আবু বকর ফিরিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? আমাকে ওমর ফিরিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? আমাকে নবীজি ফিরিয়ে দিয়েছেন, তাতে কি হয়েছে? আরে নবীজির অন্তরটাও তো আল্লাহ পাকের হাতের ভিতরে। আল্লাহ যদি আমার বিষয় নবীজির অন্তরটাকে ঘুরিয়ে দেন, তাহলে নবীজি তো আমার ইসলাম ধর্মকে গ্রহণ করে নেবেন। সুতরাং আল্লাহর দরবারে গিয়ে এবার কাঁদি, যদি আল্লাহ পাক আমাকে কবুল করে নেন, আলী ওমর আমার কিছু করতে পারবে না। এবার সে উহুদ পাহাড়ের সব থেকে বড় যেই উঁচু পাহাড়টা, উহুদ পাহাড়টা কাটতে কাটতে এখনো আছে 5.5 কিলোমিটার। ওই উহুদ পাহাড়ের কোনো জায়গাতে আছে নিচু, কোনো জায়গাতে আছে উঁচু। যারা গিয়েছেন তারা হয়তোবা দেখেছেন। এবার উহুদ পাহাড়ের ভিতরে সব থেকে বড় যেই উঁচু পাহাড়টা সেখানে উঠেছে, এরপরে আরো যেই উঁচু পাহাড়টা সেখানে উঠেছে। উঠে এবার দুটা হাত আসমানের দিকে দিয়ে বলে, আল্লাহ, ওমর আমাকে ফিরিয়ে দিল, আবু বকর আমাকে ফিরিয়ে দিল, আপনার নবীর দরবারে গিয়েছি, উনিও আমাকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ রে, যদি আপনার পর্যন্ত যাওয়ার আর কোনো ব্যবস্থা থাকতো, তাহলে আমি আপনার কুদরতি পা মুবারক জড়িয়ে ধরে আমি আপনাকে বলতাম, আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অপরাধ করব না, আর কোনোদিন জিনা করব না, আর কোনোদিন কাফনের কাপড় চুরি করব না। আল্লাহ রে, আমার তো উপরের দিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। অনেক হাদিসের কিতাবে এই ঘটনা পাওয়া যায়। এটা বলে এবার ওই সাহাবী পাহাড়ের উপরে এইভাবে দাঁড়িয়েছিলেন, এবার আরো একটু উঁচু হয়ে খোরল দিয়ে এইভাবে আঙ্গুলের উপরে ভর দিয়ে আরো 2 ইঞ্চি উপরে উঠে গিয়েছেন। এবার উঠে আওয়াজ দিয়ে বলে, আল্লাহ, আমার আর কোনো সামর্থ্য নেই, উড়াল দিয়েও যদি আপনার দরবারে যেতে পারতাম, আমি আপনার দরবারে গিয়ে আপনাকে বলতাম, আল্লাহ, আর কোনোদিন অপরাধ করব না, আর কোনোদিন গুনাহ করব না। আমার তো সেই সুযোগ নেই। আল্লাহ, তওবা করলাম, আর কোনোদিন আমি এই কাজ করব না। এটা বলতে না বলতেই নবীজির কাছে আবার ওই আয়াত নিয়ে জিবরিল হাজির হয়েছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দাকে আমি ওই পর্যন্ত মাফ করতে থাকি, বান্দা যেই পর্যন্ত তার অপরাধ আমার কাছে স্বীকার করতে থাকে। বান্দাকে আমি ওই পর্যন্ত মাফ করতে থাকি, বান্দা যতক্ষণ পর্যন্ত আমার রহমত থেকে নৈরাশ না হয়, আমার দরবার যতক্ষণ পর্যন্ত না ছাড়ে, আমার মসজিদে এসে সিজদা করতে থাকে, মাফ চাইতে থাকে, অপরাধ করতে থাকে, তওবা করতে থাকে, আমি বান্দাকে ওই পর্যন্ত মাফ করতে থাকি।
আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি ওই সাহাবীকে খুঁজতে পাঠিয়েছেন। সাহাবীকে এনে বলেন, এই নাও, তোমার সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। এটাকে বলা হয় শানে নুজুল। আয়াত নাজিল করেছেন, যাও, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তোমার হাতটা দাও, আমি তোমাকে কালমা পড়িয়ে দিই। ও দোস্ত, গুনাহ করবেন সমস্যা নাই, এর অর্থ এই না গুনাহ করবেন আল্লাহ পাক বান্দাকে ওই পর্যন্ত মাফ করতে থাকে বান্দা যেই পর্যন্ত রহমতের আশা করতে থাকে। অনেকে বলে, হুজুর এত গুনাহ করেছি আল্লাহ পাক মাফ করবেনি, এটাও শয়তানের একটা ধোঁকা। আবার অনেকে বলে, গুনাহ খাতা সব শেষ করে নি, এরপরে আল্লাহ পাকের দরবারে মাফ চাবো, এটাও শয়তানের ধোঁকা। যদি এটার মাঝখানে তোমার মৌত হয়ে যায়, তওবা করার সুযোগ না পাও, তাহলে তুমি আল্লাহ পাকের দরবারে মাফটা কেমনে চাইবা বলো? এজন্য ভাই দোস্ত, দিলটাকে তৈরি করি। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনাকেও যেরকম ভাবে 3টা প্রশ্ন করা হবে, আমাকেও কিন্তু ঠিক 3টা প্রশ্ন করা হবে। মন্ত্রী এমপিকেও যেই কবরের ভিতরে রাখা হবে, রাস্তার একজন ফকিরকেও ঠিক একই সিস্টেমে ওই কবরের ভিতরে রাখা হবে। কারোর জন্য কিন্তু কবর আলাদা না, বাড়ি ভিন্ন হতে পারে, খাবারের আইটেম ভিন্ন হতে পারে, বাজারের স্টাইল ভিন্ন হতে পারে, লাইফ স্টাইল ভিন্ন হতে পারে, কিন্তু কবর কিন্তু সবার জন্য একই। এজন্য দোস্ত, নিজেকে নিজে বুঝাই, আর কত, কি বলেন, আর কত গুনার মজার কত নিবা, দুনিয়ার মজার কত নিবা। এবার একটু কোরআনের মজা নিয়ে দেখো না, কোরআনের ভিতরে কত মজা আছে। নামাজের মজা একটু নিয়ে দেখো না, নামাজের ভিতরে কত মজা আছে। আল্লাহ পাকের হুকুম মেনে দেখো না, আহা, গুনাহ করতে মজা লাগে, তাই না? কি কও যুবক? গান শুনতে মজা লাগে? যুবক কথা বলে না। গান শুনতে মজা লাগে, নর্তকীদের ড্যান্স দেখতে মজা লাগে, খেলা দেখতে মজা লাগে, নাটক সিনেমা দেখতে মজা লাগে, তাই তো এইগুলোর পিছনে দৌড়াও। ও দোস্ত, হারামের ভিতরে যদি এত মজা থেকে থাকে, আল্লাহ পাকের হুকুমের উল্টা যদি এত মজা থেকে থাকে, আহা, কিভাবে বুঝাবো আল্লাহ পাকের হুকুমের ভিতরে কত মজা আছে? কি বলেন? মদের ভিতরে যদি এত মজা থেকে থাকে, দুধের ভিতরে কত মজা। হ্যাঁ, আল্লাহ পাকের হুকুমের উল্টো চলার ভিতরে যদি এত মজা থেকে থাকে, হুকুমের ভিতরে চলার ভিতরে কত মজা। এজন্য হাত তুলতে চাই না, নিজেকে নিজে তৈরি করি। আর কত ভোগ করবি? আর কত? অনেক তো হলো, 40 পার হলো, 30 পার হলো, মৌত চলে আসছে। আর কত? যুবকও মরে, বৃদ্ধ মরে, ইয়ংও মরে, কোলের বাচ্চাও মরে। মরতে হবে, এই দুনিয়া কিছু না, ওই দিন ঠিক পাবে আসল কোনটা। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক ইসলামের পথে বুঝে শুনে কদম বাড়াবার মতন তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।